হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে পুরো ভিডিওটা মিস করবে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো প্রথমেই কথা বলে নেবো আমাদের যে কন্ট্রোভার্সিটা কন্টিনিউ হতে চলেছে আনোয়ার আলীকে নিয়ে, সেই আনোয়ার আলীকে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আনোয়ার আলীকে নিয়ে প্রচুর এখনও জল্পনা কল্পনা হচ্ছে, প্রচুর ঝামেলা হচ্ছে। তো একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে, আনোয়ার আলী নাকি পিএসসি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটিকে কিন্তু চিঠি পাঠিয়েছে একটা, মানে তার কি মন্তব্য, তার কি ইচ্ছা, তার সে থাকতে চায় কি চায় না মোহনবাগানে বা অন্য কোনো দলে যেতে চায়, বা তার ভুল আছে, সব রকম কিন্তু চিঠিতে পাঠিয়ে দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটিকে। এবং চিঠিতে কী লিখেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত রিভিল হয়নি এবং ভাইরাল হয়নি। সেটা কিন্তু খুব শীঘ্রই ভাইরাল হতে চলেছে। ওইটার ওপরই কিন্তু নির্ভর করে আছে আনোয়ার আলীর ডিলটা, মানে মোহনবাগান না ইস্টবেঙ্গল নাকি কোনোটাতেই নয়। এবং আনোয়ার আলী যদি কোনো খারাপ বিষয় লিখে থাকে বা কোনো ভুল মন্তব্য লিখে থাকে, তাহলে কিন্তু আনোয়ার আলীকে সাসপেন্ডও হয়ে থাকতে পারে, সাসপেন্ডও হতে পারে, কোনো দলই নয়, সাসপেন্ড হতে পারে। এবং তার মধ্যে কিন্তু মোহনবাগানের কিছু পেজ থেকে জানা গেছে, অফিসিয়ালি পেজ মোহনবাগানের বা কিছু বড় বড় ফ্যান পেজ আছে, সেখান থেকে জানা গেছে যে মোহনবাগানে কিন্তু স্টে করতে চলেছে আনোয়ার আলী, মোহনবাগানেই থাকছে কিন্তু আনোয়ার আলী। বলতে চাই যে ভেতর কিন্তু জিনিসটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এখনও কোনো রকম অফিসিয়ালিভাবে জানানো হয় না আনোয়ার আলী যে চিঠির ব্যাপারটা, ওই চিঠি পড়ার পরই নাকি সব কিছু ঠিক হয়ে গেছে। আনোয়ার আলী মনে হচ্ছে ইচ্ছা প্রকাশ করেছে মোহনবাগানে শিবিরে থাকার জন্য, কিন্তু জিনিস যতক্ষণ না কি লিখেছে এটা পুরোপুরি না ভাইরাল হচ্ছে, অফিসিয়ালিভাবে আসছে, ততদিন কিন্তু আপডেট দেওয়া যাবে না। তবে এটা কিন্তু কনফার্ম আনোয়ার আলী তার ডিসিশান প্লেয়ার স্ট্যাটাস কমিউনিটির কাছে পাঠিয়ে দিয়েছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো, খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে। তো জেমি ম্যাকরাল্যান্ড মোহনবাগান শিবিরে আসার জন্য বা ভারতে আসার জন্য কিন্তু ভিসা ও টিকিট পেয়ে গেল। যেটা খবর সূত্রে জানা গেছে, আপডেট আছে, জেমি ম্যাকরাল্যান্ড কিন্তু ভিসা ও টিকিট পেয়ে গেছে, কারণ তার 29শে জুলাই কিন্তু নাম ঘোষণা হবে অফিসিয়ালিভাবে। এবং 29শে জুলাই থেকে কিন্তু মোহনবাগান সিনিয়র দল কিন্তু প্র্যাকটিস স্টার্ট করবে মোহনবাগান স্টেডিয়ামে। এবং তার মধ্যেই কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডকে চলে আসতে হবে। কবে আসছে জেমি ম্যাকরাল্যান্ড সেটা কিন্তু কনফার্ম নয়, তোমরা জেনে রাখো 29 তারিখও আসতে পারে, বা তার পরেও আসতে পারে, বা তার আগেও আসতে পারে, এর মধ্যে কিন্তু আসতে পারে, 29 তারিখ আগেও আসতে পারে। এবং জেমি ম্যাকরাল্যান্ডের আসাটা কিন্তু হঠাৎই হবে, যেমন এয়ারপোর্ট থেকে স্বাগতম জানাতে যায় প্রচুর প্লেয়ারকে, সেরকম কিন্তু হবে না। কারণ জেমি ম্যাকরাল্যান্ড আসলে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড হবে, অসুবিধা হবে, সেই কারণে কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডের আসার দিনটা পুরোপুরি চুপচাপ রয়েছে। সে কিন্তু হঠাৎই আসবে, তার পরের দিনই কিন্তু তোমরা জানতে পারবে জেমি ম্যাকরাল্যান্ড এসে গেছে, তাকে কিন্তু মাঠে স্বাগতম জানাতে যেতে পারবে। যদি 29শে জুলাইয়ের আগে আসে তাহলে অবশ্যই তো জার্সি রিভিল হয়ে যাবে তার সঙ্গে, তো জার্সি ফার্সি নিয়ে ফটো তুলবে, ফটো সেশন হবে এবং অনুশীলনের দিন আসবে এবং মাঠেতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে জেমি ম্যাকরাল্যান্ডকে দেখার জন্য। তো এই ব্যাপারটাই উঠে এসছে এবং ভিসা ও টিকিট কিন্তু জেমি ম্যাকরাল্যান্ড পেয়ে গেছে, এরমই কিন্তু আপডেট আমাদের কাছে আছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মোহনবাগান শিবিরে নতুন জার্সি লঞ্চ করতে চলেছে। যত সম্ভব মনে হচ্ছে জার্সিটা লঞ্চ হবে কবে, তো ডুরান্ড কাপে কিন্তু আগের মরশুমের জার্সি পরে কিন্তু মোহনবাগান খেলতে চলেছে, যত সম্ভব আগের মরশুমের জার্সি পরে কিন্তু ডুরান্ড কাপ খেলবে এবং আরও অন্যান্য যদি কাপ থাকে সেই সব খেলবে। আগে তো ডুরান্ড কাপ স্টার্ট হবে এবং আইএসএল শুরু হওয়ার আগে কিন্তু মোহনবাগানের নতুন জার্সি রিভিল হতে পারে। মোহনবাগানের প্রতি মৌসুমে কিন্তু জার্সি চেঞ্জ হয়, জানো তোমরা, প্রতি মৌসুমে এক রকম নতুন জার্সি আনে, কালারটা ঠিকঠাক থাকে, একই থাকে, ডিজাইনটা একটু অন্যরকম করে দেয়। তো সেক্ষেত্রে আবার নতুন আইএসএল নতুন কোনো জার্সি নিয়ে মোহনবাগান কিন্তু আসবে। এবং তার আগে কিন্তু যে সমস্ত খেলাগুলো খেলবে মোহনবাগান, যেমন এখন সিএফএল খেলছে, ক্যালকাটা ফুটবল লিগ, আগের মৌসুমের জার্সি পরেই খেলছে, এবং ডুরান্ড কাপ খেলবে হয়তো আগের মৌসুমের জার্সি পরেই খেলবে। তারপরে তো সুপার কাপ আছে,
সুপার কাপ তো হবে না, তার আগে আইএসএল শুরু হবে, তারপরে সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, এফসি কাপ, এগুলো কিন্তু নতুন জার্সি পরে খেলবে এবং নতুন জার্সি রিভিল হবে কিন্তু আইএসএল শুরুর আগে যত সম্ভব, এটা কিন্তু কনফার্ম আপডেট। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি এগোচ্ছি, সাবস্ক্রাইব বাড়ছে আমার। থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করে এই খেলার খবর চ্যানেলের পাশে থাকছো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।